নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। জীবনে সাফল্য, ব্যর্থতা, প্রতিবন্ধকতা, অতিক্রম এবং তারপরে পুনরায় সাফল্য, এই নিয়ে আমরা এগিয়ে চলি। কিন্তু তাও কেন যেন বারবার মনে হয় ব্যর্থতা আমাদের পেছন ছাড়ছে না। বিষয়টা সত্যি সত্যিই কিছুটা সঠিক। মোটিভেশনাল স্পিকাররা অনেক কথাই বলেন, কিন্তু সেই কথাগুলির বাস্তব প্রয়োগ এটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। আমরা প্রত্যেকদিনই ভাবি নতুন করে জেগে উঠছি, নতুন করে আবার একটা সুযোগ পেলাম, কিন্তু সেই সুযোগ পেলেও আলটিমেটলি রিসোর্স কতটা রয়েছে, কতটা সেই সুযোগকে সদ্ব্যবহার করতে পারবো। সবাই তো পারেন না সুযোগের সদ্ব্যবহার করতে। ব্যবসা করবার পরিকল্পনা আছে, টাকা নেই, বারবার লোনের জন্য চেষ্টা করছেন, আসছে ব্যর্থতা। এই সমস্যা তো ভারতবর্ষের বা ভারতবর্ষীয় আশেপাশের মানুষদের প্রচুর। আবার চাকরি ক্ষেত্রে আপনি ভীষণ এফিশিয়েন্ট, আপনি জানেন আপনি বেস্ট এমপ্লয়ি, কিন্তু আলটিমেটলি আপনি প্রহসনের শিকার হচ্ছেন। আপনার এগেনস্টে পলিটিক্স হচ্ছে, বিভিন্ন মানুষরা আপনাকে বেশ খানিকটা পিছিয়ে দিচ্ছে। এই ঘটনা কমন। তাই আজকে আমরা আলোচনা করব মীন রাশি বা লগ্নের মানুষদের ব্যর্থতার কারণ। এই মুহূর্তে কেন মীন ব্যর্থ হচ্ছেন, কি তার জেনারেল ক্যারেক্টারিস্টিক্স যার জন্য মীনকে ব্যর্থ হতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান গ্রহ সংযোগ কতটা তার এই ব্যর্থতার জন্য দায়ী। প্রথমেই বলি, মীন কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, জল তত্ত্বের রাশি। দত্তক এর প্রকৃতি সফট, সেন্সিটিভ, ইমোশনাল, জ্ঞানী, সমাজবদ্ধ এবং যথেষ্ট যথেষ্ট সামাজিক। এই মীন রাশি বা লগ্নের মানুষরা এরা বিচ্ছিন্নতা পছন্দ করে না। এরা শিখতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, জানতে ভালোবাসে, এবং সবচেয়ে বড় কথা, এই রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু শান্তিপ্রিয়। এত ভালো ভালো গুণ থাকা সত্ত্বেও ব্যর্থতার কারণটা কি? কেন সাকসেস খুঁজে পাচ্ছেন না মীন রাশি বা লগ্নের মানুষরা? যারা আমাদের কাছে আসেন তাদের মোটামুটি একটা পরিসংখ্যান আমার কাছে রয়েছে। আমার হিসেব অনুযায়ী যে ক্লায়েন্ট আমাদের কাছে আসেন তার মোটামুটি 40% সেটা কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। হওয়া উচিত ছিল 8%-এর সামান্য বেশি, কিন্তু প্রায় 40% মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এসে থাকেন। তাহলে প্রশ্ন হলো, কেন তাদের এত সমস্যা? প্রথম বিষয়টি হলো, মীন রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত আবেগপ্রবণ। তারা মানুষকে চিনতে পারেন না, এবং আরেকটু ভালো করে আমি বলি, তারা মানুষকে চিনতে চান না। বারবার একই মানুষ ভুল করে চলেছে, তাকে ক্ষমাও করে চলেছেন। নিজের ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি ক্ষমা করে চলেছেন। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই, এবং এই বিষয়টিকে আমরা বারবার দেখতে পাই। সঠিক মানুষকে সঠিক ক্ষেত্রে ব্যবহার না করার কারণে মীনকে পিছিয়ে আসতে হয়। মীন রাশি, মীন লগ্নের মানুষ তারা পিছিয়ে আসতে বাধ্য হন। তাদের জীবনে ব্যর্থতা ফিরে আসে, বারবার ফিরে আসে। তারা বাস্তব বুঝতে চান না। আর এই মুহূর্তে যখন তাদের দ্বাদশের রাহু বসে রয়েছে, তখন কিন্তু তারা ডিস্টার্বড। তারা বুঝতে পারছেন না কি করা উচিত। বলা যেতে পারে অনেকটাই কনফিউজড। কখনো অর্থোডক্স, আবার কখনো আধুনিকতা প্রিয় এই মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন না কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, কিভাবে থাকা উচিত। এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু সত্যি সত্যি মীন যথেষ্ট যথেষ্ট দ্বিধার মধ্যে রয়েছেন। দ্বিতীয় বিষয়টি যেটি মীনকে ভীষণভাবে প্রভাবিত করে, সেটি হলো একই ভুল বারবার করা এবং মানুষকে না বুঝে বিশ্বাস করা। মানুষকে চিনবার ক্ষমতা তাদের রয়েছে। কোনো কোনো সময় অতিরিক্ত আত্মবিশ্বাস, আবার কোনো কোনো সময় অতিরিক্ত নির্ভরশীলতা। বুঝতে পারছেন লোকটা আপনাকে ডিস্টার্ব করছে, ক্ষতি করছে, কিন্তু তাও তাকে সরাতে পারছেন না, তাকে ছাড়তে পারছেন না, তাকে দূরে রাখতে পারছেন না, এবং সেই মানুষটাই কিন্তু ধীরে 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 আপনার ক্ষতি করে চলেছে, ক্রমাগত ক্ষতি করে চলেছে। তাদের কারণে আপনি রীতিমতো ডিস্টার্বড হচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে সরাতে পারছেন না নিজের জীবন থেকে। এটা মীনের জীবনের একটা অতি সাধারণ ঘটনা, এবং মীন রাশি বা লগ্নের মানুষ তারা বারবার এই ঘটনার শিকার হয়ে থাকেন। মীন রাশি, মীন লগ্নের মানুষ তাদের ওপরে এইগুলির কারণে বেশ ভালো রকম স্ট্রেস পড়তে দেখতে পাওয়া যায়। পরবর্তী বিষয়টি হলো মীন ত্যাগে বিশ্বাসী। মীন রাশি বা লগ্নের মানুষ তারা চেষ্টা করেও পুরোপুরি স্বার্থপর হয়ে উঠতে পারেন না। তারা ত্যাগ করেন, তারা ত্যাগ করতে ভালোবাসেন, মানুষের জন্য করতে ভালোবাসেন। আর এই মানুষের জন্য করতে ভালোবাসার ক্ষেত্রটিকে অন্য মানুষ সুযোগ সন্ধানের ক্ষেত্র হিসেবে বেছে নেয়। ফলে আপনার দয়া পরায়ণতা তাকে কিন্তু উল্টো দিকের মানুষটা ভাবছে নিজের উদ্দেশ্য সিদ্ধ করবার যন্ত্র হিসেবে। ফলে বারবার জীবনে ব্যবহৃত হচ্ছেন মীন রাশি বা লগ্নের মানুষরা। যার কাছে প্রচুর অর্থ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটায় কোনো অসুবিধে হচ্ছে না, কিন্তু যার কাছে অর্থের জোগাড়ে ঘাটতি রয়েছে, যার কাছে প্রচুর অর্থের সংকুলান নেই,
তার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং বিভিন্ন দিকে পরিপূর্ণ দায়িত্ব পালনের প্রচেষ্টা, এটা কিন্তু মিনের ব্যর্থতা বা দুর্বলতার আরেকটা বড় কারণ। ইচ্ছে, প্রচেষ্টা, চেষ্টা ইত্যাদি থাকা সত্ত্বেও মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয়ে উঠতে পারছেন না। তার অন্যতম বড় কারণ হচ্ছে তাদের এই স্যাক্রিফাইস করবার মেন্টালিটি। অতিরিক্ত স্যাক্রিফাইস, অতিরিক্ত কম্প্রোমাইজ মিনকে বারবার জীবনে পিছিয়ে দেয়। মিন পিছিয়ে আসতে বাধ্য হন আর বারবার বাধ্য হন। সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষরা তাদের বেসিক্যালি সফট ক্যারেক্টারিস্টিক্সের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন। পরবর্তী বিষয়টি হলো তারা তাদের অর্জিত জ্ঞান এবং বাস্তব এই দুটির মধ্যে সন্তুলন করতে পারেন না। ব্যালেন্সের একটা অভাব দেখতে পাওয়া যায়। তারা যেটা পড়েছেন বা পুঁথিগত বিদ্যা সেই অনুযায়ী বাস্তবকে একটা কল্পনা করার চেষ্টা করেন এবং কঠিন কঠোর বাস্তবের সম্মুখীন হওয়ার পরে তারা কিন্তু বহু ক্ষেত্রে ডিপ্রেসড হয়ে যান। তারা মানসিক দিক থেকে ভেঙে পড়েন। কি ভেবেছিলাম আর অ্যাকচুয়ালি প্রকৃতি কেমন, মানুষের উপরে ভরসা তো করবই, কারণ তারা মানুষকে অন্যভাবে ভাবেন। তাদের মধ্যে মানুষ মানেই একজন দিব্য সত্তা। সে ক্ষতি করবে না, সে শত্রুতা করবে না, সে সবসময় পজিটিভ ভাববে। এইভাবে মিন নিজের সঙ্গে অন্যদেরকে গুলিয়ে ফেলেন আর বারবার ইউজড হন। আর ইউজড হতে হতে কখন যে তিনি ব্যর্থ হয়ে পড়েছেন সেটা কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষ তারা বুঝেই উঠতে পারেন না। মীন রাশি বা লগ্নের মানুষরা তারা আত্মিক পরিশুদ্ধি এবং প্রজ্ঞা জ্ঞান অর্জনের পথকে পাথেয় হিসেবে বেছে নেন, কিন্তু এই ক্ষেত্রে যে বাস্তব অতিক্রম করাটা বেশ কঠিন এটা তারা মন থেকে মানতে চান না। আর এই মুহূর্তে শনিদেব মীন রাশির ওপরে অবস্থান করে রয়েছেন, টাফ টাইম চলছে। তার সঙ্গে সঙ্গে যদি আপনার দেবগুরু বৃহস্পতি দুর্বল হয়ে থাকে সেই ক্ষেত্রে শারীরিক দিক থেকে, কর্মের দিক থেকে ভীষণ স্ট্রেসের মধ্যে মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু রয়েছেন। একটা অদ্ভুত সক্ষমতার অভাব এটা কিন্তু ক্রমাগত মীন রাশি বা লগ্নের মানুষদের গ্রাস করে চলেছে। চেষ্টা করছেন কিছু একটা বলবার, কিন্তু বলে উঠতে পারছেন না। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবে এই মুহূর্তে বক্রী হয়ে রয়েছে। গৃহ অশান্তি বাড়ছে। নিজেই সৃষ্টি করছেন কিছু বাস্তু সমস্যা, বাস্তু দোষ তৈরি হচ্ছে আপনার বাড়িতে, আপনার আশেপাশে, আপনার চতুর্দিকে, এবং আপনি চাইছেন কিন্তু আলটিমেটলি তাকে ট্যাকল করে উঠতে পারছেন না। এটা মীন রাশি বা লগ্নের মানুষদের জীবনে ডেকে আনছে ব্যর্থতা, তীব্র ব্যর্থতা, প্রবল ব্যর্থতা। ইচ্ছে প্রচেষ্টা থাকা সত্ত্বেও আলটিমেটলি কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষরা তারা প্রপার ওয়েতে গ্রো করতে পারছেন না। সমস্যা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে শুক্র রাহু দ্বারা পীড়িত, খেয়াল রাখবেন মীন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু ভীষণভাবে ভেনাস সেন্সিটিভ পার্সন। শুক্র তাদের লগ্নে বা রাশিতে মিনে শুক্র তুঙ্গ হয়, কিন্তু শুক্র মিনের জন্য তৃতীয়পতি, অষ্টমপতি। ফলে শুক্র যদি মীন রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে সামান্য পীড়িত হয় তাহলেও তারা কিন্তু রাস্তা খুঁজে পেতে ব্যর্থ হন আর বারবার এই ব্যর্থতা তাদেরকে ফেস করতে হয়, পিছিয়ে আসতে বাধ্য হন মীন রাশি বা লগ্নের মানুষরা। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের জীবনে এই যে ব্যর্থতা, ব্যর্থতা না বলে আমরা বলবো সাফল্যের অভাব, নিজের ক্ষমতা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারা, তার যে কারণগুলি সেগুলি কিন্তু আমরা আইডেন্টিফাই করলাম। এবার প্রশ্ন হলো মিন কিভাবে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবেন। মীন রাশি বা লগ্নের মানুষদের ইমোশন অতিক্রম করবার জন্য প্রতিদিনের দিনপঞ্জি লেখার পরিকল্পনা করতে হবে। আজকে আমি কি করলাম, আজকে আমার কি টার্গেট ছিল সেটাকে লিখে ফেলতে হবে। কেন আমার টার্গেট অ্যাচিভ হলো না সেটাকেও লিখে ফেলতে হবে, এবং নেক্সট ডে আমার কি টার্গেট রয়েছে, আমি কি করব সেই বিষয়টিকেও আইডেন্টিফাই করতে হবে। তাহলেই কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষ তারা পরিপূর্ণভাবে সাফল্যপ্রাপ্ত হবেন। দ্বিতীয় বিষয়টি হলো মানুষকে বিশ্বাস করব, কিন্তু কতটুকু বিশ্বাস করব সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা এটা কিন্তু মিনকে রাখতে হবে। বিশ্বাস আমি করছি, পুরোটাই করছি, কিন্তু কোথায় গিয়ে থামবো? টাকা পয়সার ক্ষেত্রে থামবো, না গোপন কথা শেয়ার করবার ক্ষেত্রে থামবো? এই বিষয়টিতে কিন্তু মিনকে পরিষ্কার হতে হবে। নিজের কাছে নিজেকে পরিষ্কার হতে হবে, এবং এটা যদি মিন পরিষ্কার হতে না পারেন তাহলে কিন্তু সৃষ্টি হবে সমস্যা। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু পারেন পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে। শুধু তার জন্য দরকার একটু বাস্তববাদী পরিকল্পনা, একটু সিস্টেমকে ফলো করা, আর নিজের দশা সম্পর্কে কিছুটা নলেজ। কোন দশায় সাকসেস কেমন আসতে পারে, কোন দশায় আপনি মানসিকভাবে দুর্বল, আর কোন দশায় আপনি মানসিক দিক থেকে অনেকটা স্ট্রং, সেটাকে আইডেন্টিফাই করবার পরেই কিন্তু আপনি ভালো থাকার রসদ খুঁজে পাবেন। নিজেকে ভালো রাখতে পারবেন আপনি, এবং নিজের ভালো থাকা, নিজের ভালো লাগা এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া, সঠিকভাবে গুরুত্ব দেওয়া,
সেটাই কিন্তু আপনাকে ভালো থাকতে, নিজেকে ভালো রাখতে সাহায্য করবে। তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছে নারায়ণ চন্দ্র রায়, ডেট অফ বার্থ ১৩/১/১৯৬৮, ৮টা, তাঁতপাড়া, আলিপুরদুয়ার। আমার প্রেজেন্ট এবং ফিউচার কেমন? দেখুন নারায়ণবাবু, প্রেজেন্ট সিচুয়েশনে হেলথ ইস্যুস রয়েছে, যেটা ১১ই মার্চের পরে কমতে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল দিক থেকে আমি আপনাকে ঠিকঠাকই বলবো যে অর্থনৈতিক দিক থেকে বড় সমস্যা কিন্তু নেই। প্রকৃতির প্রতি আকর্ষণ রয়েছে, গাছপালা লাগানো, প্রকৃতি চর্চা,
ইত্যাদির ক্ষেত্রে আপনার একটা আগ্রহ দেখতে পাওয়া যাবে। শরীরের দিকে যত্ন নিন, বিশেষ করে শরীরের বাম পার্শ্ব, শির দ্বারা অস্থি সংক্রান্ত বিষয়গুলির দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে। কোনো কোনো সময় একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন, তার ফলে ইউজড হওয়া অর্থনৈতিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আপনার কুণ্ডলী বেশ ভালো, নিজেকে ভালো রাখার যতটা সম্ভব চেষ্টা করুন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।